একটা মানে যে ডিসক্রিমিনেশন, তারপরে হচ্ছে এই যে পার্সিয়ালিটি, এই ব্যাপারগুলো থাকে না, যে একে বেশি কাজ দেবো কম কাজ দেবো, এই ব্যাপারগুলো কিন্তু আপনার কাছে একটা জিনিস মানে মজা লাগবে, যে একটা সার্কাসম টোনে জিনিসটাকে দেখানো হচ্ছে, এটা মকারি করা হচ্ছে, চাটন দেওয়া হচ্ছে, ঠোকা হচ্ছে, এগুলো আপনি মজা এন্টারটেইনমেন্ট প্রোভাইড কিন্তু করবে। এবং ছবিটার মধ্যে বলবো বেশ কিছু ভালো মোমেন্টস আছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের ওয়ার্ক করবে। ছবিটা যেটা শেষ হচ্ছে, এন্ডিংটা বলবো কিন্তু ভালো, স্যাটিসফাইং, লজিক্যাল এন্ডিং করা হচ্ছে, একটা হোপ দিয়ে ছবিটা এন্ড করা হচ্ছে, এটা কিন্তু বলবো আপনার জন্য ওয়ার্ক করবে। এছাড়া ছবিটার মধ্যে যারা পারফরমেন্স দিচ্ছে তারা কিন্তু প্রত্যেক তার জায়গায় কিন্তু ভালো কাজ পেয়েছে, সবচেয়ে ভালো করেছে নাসলিন এখানে অবশ্যই। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব লেটেস্ট রিলিজ হওয়া মালায়ালাম সিনেমা মলিউড টাইমস, যেটা আফটার থিয়েটার রিলিজ এখন স্ট্রিম করছে জিও হটস্টারে। ছবিটা সেখান থেকে আপনারা হিন্দিতে দেখতে পাবেন, ডাবিংটা বলবো ডিসেন্ট ডাবিং হয়েছে। ছবির মধ্যে লিড চরিত্রে আছে নাসলিন এবং সঙ্গে আরো অনেকে। তো ছবিটি কিরকম হলো? এই ছবির যেটা গল্প সেটা হচ্ছে যে এখানে নাসলিনের যে চরিত্রটা, তার স্বপ্ন হচ্ছে সে একদিন খুব বড় সর্বকালের সেরা হরর ফিল্ম মেকার হবে। এমন একটা হরর সিনেমা সে বানাবে যে ছবি দেখে দর্শক শুধুমাত্র ভয় পাবে না, ভয় পেয়ে একেবারে মরে যাবে, এবং সেই ভয়টা যেন একটা ইতিহাস সৃষ্টি করে। এবার তার এই স্বপ্ন পূরণ হচ্ছে কি হচ্ছে না, যাবতীয় আপনাকে জানতে হলে আপনাকে ছবিটা দেখে নিতে হবে হটস্টারে গিয়ে। ছবির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 43 মিনিট, বা রাউন্ড ফিগার ধরতে গেলে 3.25 ঘন্টা। ছবির মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। প্রথমে বললেন ছবির মধ্যে ভালো দিক কি রয়েছে। ভালো দিক হচ্ছে এই ছবি যেটা এক্সিকিউশন, এটা কিন্তু আমার জন্য একটা লেভেলে কিন্তু ওয়ার্ক করেছে। যে এই যেটা স্ট্রাগল, এই যেটা জার্নি, এটাকে খুব সিরিয়াস বা খুব গুরুগম্ভীর টোনে না গিয়ে এটাকে একটা সার্কাজম, একটা মকারি, বা এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যে জিনিসপত্র হয়ে থাকে, একটা পলিটিক্স, একটা মানে যে ডিসক্রিমিনেশন, তারপরে হচ্ছে এই যে পার্সিয়ালিটি, এই ব্যাপারগুলো থাকে না, যে একে বেশি কাজ দেবো কম কাজ দেবো, এই ব্যাপারগুলো কিন্তু আপনার কাছে একটা জিনিস মানে মজা লাগবে, যে একটা সার্কাসম টোনে জিনিসটাকে দেখানো হচ্ছে, এটা মকারি করা হচ্ছে, চাটন দেওয়া হচ্ছে, ঠোকা হচ্ছে, এগুলো আপনি মজা এন্টারটেইনমেন্ট প্রোভাইড কিন্তু করবে। এবং ছবিটার মধ্যে বলবো বেশ কিছু ভালো মোমেন্টস আছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের ওয়ার্ক করবে। ছবিটা যেটা শেষ হচ্ছে, এন্ডিংটা বলবো কিন্তু ভালো, স্যাটিসফাইং, লজিক্যাল এন্ডিং করা হচ্ছে, একটা হোপ দিয়ে ছবিটা এন্ড করা হচ্ছে, এটা কিন্তু বলবো আপনার জন্য ওয়ার্ক করবে। এছাড়া ছবিটার মধ্যে যারা পারফরমেন্স দিচ্ছে তারা কিন্তু প্রত্যেক তার জায়গায় কিন্তু ভালো কাজ পেয়েছে, সবচেয়ে ভালো করেছে নাসলিন এখানে অবশ্যই। তার কাছে বলবো খুবই ভালো। নাসলিনকে আমি যতটুকু দেখতে পেলাম, তার যে কাজ দেখলাম, আমি বলবো যে নাসলিনের মধ্যে কিন্তু ফুল পোটেনশিয়াল আছে আগামী দিনে একজন ভালো অ্যাক্টর এবং অ্যাট দ্য সেম টাইম একজন বড় স্টার হওয়ার, এবং তাকে ইন্ডাস্ট্রি তৈরিও করছে। ছবির মধ্যে আপনারা এখানে এম নাইট শামালান বলুন, আর জীবেন রামগোপাল বর্মা বলুন, বা স্টিভেন স্পিলবার্গ, তাদেরকে খুব বিউটিফুলি কিন্তু হোমাজেস দেওয়া হয়েছে। ছবির মধ্যে কিছু ক্যামেরা সেগুলো আপনার জন্য কিন্তু বলবো রিসেন্টলি ওয়ার্ক করেছে, আমাদের রিসেন্টলি ওয়ার্ক করেছে আর কি। আর এছাড়া ছবির মধ্যে সাপোর্টিং রোলে যারা অভিনয় করেছে তাদের যেগুলো যত জায়গাতে ডেলিভার তারা করেছে। টেকনিক্যালি ছবিটা কিন্তু বলবো বেশ ভালোই। এর ক্যামেরার কাজ, কালার টোন, লুক অ্যান্ড ফিল, সেগুলো সবকিছু ছবির যে টোন, ছবির যে থিম, সেটা বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পারে। ছবির মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার ছবির মধ্যে নেগেটিভ দিক কি লাগলো? নেগেটিভ দিক হচ্ছে যে এই যে বললাম ছবির যে এক্সিকিউশন, যে যেটা জার্নি, বা এই যে এর সাথে যে পলিটিক্স গুলো হচ্ছে, বা এই ফিল্ম যেগুলো হয়ে থাকে, এইগুলোকে একটা যেরকম মকারি, একটা সার্কাসিক ওয়েতে দেখানো হচ্ছে, যেগুলো একটা লেভেলে আপনাকে একটা মজা এন্টারটেইনমেন্ট প্রোভাইড তো করছে অবশ্যই, কিন্তু একটা সময় পরে কি হচ্ছে যে এই জিনিসপত্রগুলো আপনার কাছে কিন্তু একঘেয়ে লাগতে শুরু করবে, এবং ছবিটা সেখান থেকে কিন্তু আপনার রান টাইমটা কিন্তু ফিল হবে। এবারে এখানে সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে কি, ছবিটা আপনার সঙ্গে ইমোশনালি জুড়তে একদম পারছে, এটা আমার ক্ষেত্রে হয়েছে। এই যে নাসলিনের চরিত্রটা, তার যে ফ্যামিলি যে দিকটা, যে বাবা একে উৎসাহ দিচ্ছে, সাপোর্ট করছে, এই যে বাবা ছেলের মধ্যে একটা যে সম্পর্ক, এটা আপনি ফিল করতে পারছেন না। তারপরে যে দাদুর যে দিকটা, যে এই নাসলিন যত চেষ্টা করুক না, চেষ্টা করেও দাদুকে কখনো সে ভয় পাওয়াতে পারছে না, সেই দাদুর সঙ্গে দিকটা, সেটা এখানে ভালো করে এক্সপ্লেস হচ্ছে না। বা এই যে নাসলিনের চরিত্রের এই যে স্ট্রাগলটা, সেই স্ট্রাগলটা আপনি ফিল করতে পারছেন না, কারণ স্ট্রাগলটা এখানে খুবই মানে কি বলবো, সার্ভিস জিনিসটা দেখানো হচ্ছে। মানে একটা চরিত্রে একটা আর্ক হয় তো, যে একটা আপস এন্ড ডাউনস, একটা রাইজ, একটা ফল, আবার একটা রাইজ হচ্ছে, এই যে ব্যাপারগুলো, এইটাকে সবকিছু একটা খুবই মকারি, একটা সার্কাস্টিক ওয়েতে দেখানো হচ্ছে, যার ফলে কি হচ্ছে আপনি চরিত্রের সঙ্গে ইমোশনাল জুড়তে পারছেন। তারপর হচ্ছে এই যে ধরুন এই যে আমল ডিভিসের চরিত্রটা, সে ভালো কাজ করেছে ঠিক আছে,
কিন্তু এই যে আমাদের সঙ্গে যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, এইটাকে ভালো করে এক্সপ্রেস হচ্ছে না, সেখানেও একই মফারি সার্কাস্টিক ব্যাপার চলে আসছে, সেটা ফিল করতে পারছে। তারপরে এই যে এর সাথে যা যা কিছু হচ্ছে, যে একে রিভিউরা ইচ্ছাকৃত ব্যাশ করছে, তারপরে একে যে শ্যাডো ব্যান করা বা এই যে তার আইডিয়া স্ক্রিপ্ট চুরি করা, এই যে ব্যাপারগুলো যেগুলো ইন্ডাস্ট্রিতে হয়তো আপনারা সবাই জানেন যারা একটু ওয়াকিবহাল, তো সেই ব্যাপারগুলো না খুব একটা ফিল করেছে না, কারণ সবকিছুর মধ্যেই সার্কাজম মখারি ছবিটার মধ্যে না সিরিয়াস টোন খুব কম, যেটা কিন্তু ছবির মধ্যে দরকার ছিল। যার ফলে ছবিটার মধ্যে না যাই হচ্ছে, ধরেন আসলে যে জার্নিটা বা তার এই যে বাধা বিপত্তিগুলো, তার সঙ্গে যে অবস্টাকেল যেগুলো আসছে, এগুলো আপনি কোন ফিল করতে, বা এই যে ফ্যামিলির দিকটা যেগুলো বললাম, কোনো ফিল করতে পারছেন না, বিকজ ছবিটার মধ্যে সবকিছু একটা মকারে সার্কাসাম ভাবে জিনিসটাকে দেখানো হচ্ছে। যেটা বললাম যে একটা লেভেল অব্দি আপনাকে মজা এন্টারটেনমেন্ট প্রোভাইড করছে, বাট সেগুলো একটা সময় পরে খুব বেশি একঘেয়ে লাগতে শুরু করছে। ছবিটা ইমোশনালি আপনার সঙ্গে একদিন যুক্ত না, ছবিটার মধ্যে এটাই হচ্ছে মেজর ড্রব্যাক আর কি। ওভারঅলে বলবো যে মলিউড টাইমস ইটস আ গুড ফিল্ম, একটা ডিসেন্ট ওয়াচ, বাট এই ছবিটাকে ঘিরে আমি যে হাইপ, যে মানে কি বলে একটা যে হাউচাও শুনতে পেয়েছিলাম যে ছবিটা ব্যাপক ছবি হয়েছে, মাস্টারপিস হয়েছে, ছবিটা দেখার সেটা কিন্তু আমার কিন্তু মনে হলো না। আসলে ব্যাপারটা কি জানেন, সত্যি কথা বলতে এই যে মাস্টারপিস কথাটা না, এটা এখন এত ইজি হয়ে গেছে। আমরা এখন এমন অনেক সিনেমা দেখি বা আমরা এখন যাই দেখি সবই দিয়ে মাস্টারপিস বলে দিই। এবারে যদি পার্টিকুলার মালায়ালাম ইন্ডাস্ট্রির কথা যদি বলি, তারা অতীতে এমন কিছু ছবি বানিয়েছে আমাদের উপর দিয়ে যেগুলো সত্যি কিন্তু মাস্টারপিস, সেগুলো মাস্টারপিস বলা যায়। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন একটা সিনেমা আপনি দেখতে বসছেন, আপনি সেই ছবিটার বিষয় যেটা মাস্টারপিস হয়েছে, তখন কি যে ছবিটা যখন দেখছেন আপনি কিন্তু ওই মাইন্ডসেট দেখছেন, আপনার মনে হচ্ছে আপনি মাস্টার ছবি দেখছেন আর কি, ঠিক আছে? তো সেটাই আপনাদেরকে বলবো যে ছবিটা আপনারা অবশ্যই দেখুন। ইটস আ ডিসেন্ট ওয়াচ, ভালোই লাগবে দেখতে, বলবেন যে ছবিটা খারাপ হয়েছে, গুড ওয়াচ, ঠিক আছে, স্যাটিসফাইং ওয়াচ। কিন্তু ছবিটা কিন্তু কখনই কিন্তু একটা মাস্টার ছবি নয়। মানে দেখুন, মালায়ালাম ইন্ডাস্ট্রি যাই বানা তাই মাস্টার হয়ে যাবে, এই মাইন্ডসেট ছবিটা আপনি কখনো দেখবেন না আর কি। এটা আপনাদেরকে বলবো, ইটস আ ডিসেন্ট ওয়াচ, গুড ওয়াচ, কিন্তু এটা কোনো আমার কাছে মাস্টার না। আমার কাছে এটা একটা ওভার হাইপ, একটা ওভার রেটেড সিনেমা। সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 7/10। এটাই ছিল আমার রিভিউ মালায়ালাম সিনেমা মলিউড টাইমসকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেন দেখবেন প্ল্যান করছেন, হ্যাঁ ছবিটা অবশ্যই এখন হটস্টারে তো স্ট্রিম করে গেছে, ছবিটা দেখুন। হিন্দি ছবিটা আপনার পেয়ে যায়, ডাবিংটা বলবো ডিসেন্ট ডাবিং হয়েছে, তো ছবিটা দেখুন এবং দেখে এসে জানান ছবিটা আপনাদের কিরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে অলরেডি, যেটা যারা আপনারা দেখে নিয়েছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।